পে স্কেল নিয়ে নতুন আপডেট খবর দৈনিক কালের কণ্ঠ পত্রিকা আজ একটু আগেই দিয়েছে, আমরা বিস্তারিত দেখব। আইএমএফের সবুজ সংকেত পেলেই নবম পে স্কেল সিদ্ধান্ত অক্টোবরে। তো এখানে ভিতরে কী বলা হয়েছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে চলমান ঋণ কর্মসূচির আলোচনা শেষ হওয়ার পর সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। আগামী অক্টোবরের মাঝামাঝি আইএমএফ সরকারের বৈঠকের ফলাফলের উপর অনেকটা নির্ভর করছে নতুন বেতন কাঠামোর ভবিষ্যৎ। টিবিএস এক প্রতিবেদনে জানায়, রাজস্ব আহরণের অবস্থা দুর্বল এবং ব্যয় বৃদ্ধির ঝুঁকি বিবেচনায় আইএমএফ সরকারকে অন্তত 2 বছর নতুন পে স্কেল বাস্তবায়ন স্থগিত রাখার পরামর্শ দিয়েছে। এ কারণে সরকারও বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। গত 26 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাজস্ব আদায়, সরকারি ব্যয়, নতুন পে স্কেলের সম্ভাব্য আর্থিক প্রভাব এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের বিষয়টি তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী প্রস্তাবটি আরও বিশদভাবে মূল্যায়নের নির্দেশ দেন। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানির মূল্য, গ্যাস সরবরাহের সম্ভাব্য চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়টিও বিবেচনায় রাখতে বলা হয়। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 12 থেকে 18 অক্টোবর ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের আইএমএফের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশের সঙ্গে আইএমএফের চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে অনন্য ব্যয় এবং বিশেষ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে সংস্থাটির অবস্থান স্পষ্ট হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চলতি মাসে বাংলাদেশ সফরকারী আইএমএফ প্রতিনিধি দল অর্থ বিভাগের সঙ্গে বেতন ও ভাতা নিয়ে এবং বাজেট নিয়ে আলোচনা করেছে। তাদের পর্যবেক্ষণ এবং বর্তমান রাজস্ব সক্ষমতা বড় পরিসরে সরকারি বেতন বৃদ্ধির বহনের জন্য যথেষ্ট নয়। আইএমএফের মতে ফ্যামিলি কার্ড, কৃষক খাত, ভর্তুকি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারের ব্যয় দ্রুত বাড়ছে, কিন্তু সেই অনুপাতে রাজস্ব আয় বাড়ছে না। উচ্চ মূল্যস্ফীতি এবং সীমিত আর্থিক সক্ষমতার মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন 10 সদস্যের উচ্চ পর্যায়ের বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল পে সার্ভিস কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশ পর্যালোচনা করে সংশোধিত একটি কাঠামো প্রস্তুত করেছে। প্রস্তাবটি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সরকারের একাধিক সূত্র জানায়, আর্থিক চাপ কমাতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি অথবা বিকল্প বাস্তবায়ন পদ্ধতি নিয়েও আলোচনা চলছে। অক্টোবরের আইএমএফ এর সঙ্গে বৈঠকের আগেই এ বিষয়ে কৌশল চূড়ান্ত হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জাতীয় বেতন কমিশন 2025 চলতি বছরের 22 জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। তো এই ছিল আজকের আপডেট। তো আপনারা পরবর্তী সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন আর সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।